আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এবার কি শুরু হয়ে গেল জানি না। রাসেলস ভাইপার নয়, বড় একটি অজগর পাওয়া গেছে। এই গভীর রাতেও আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। স্থানীয় জনগণ এই সাপটি আটক করেছে। হঠাৎ করে হাটহাজারীতে বিভিন্ন স্থানে সাপ উদ্ধার বেড়ে চলেছে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যে সাপটি দেখতে পাচ্ছেন এটি একটি অজগর সাপ। এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এলাকাবাসী সবাই এই রাতেও সে সাপটি পাহারা দিচ্ছে। এখানে আমাদের সাথে রাকিবও আছেন। রাকিব হচ্ছে যে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের সদস্য। সাহেব তুমি যারা দাও। তো প্রিয় দর্শক, আমরা চেষ্টা করছি সেই সাপটা, মানুষ এটাকে আবার বেঁধেও রেখেছে। এই আস্তে আস্তে মানুষ যাতে এটা পালাতে না পারে গলায় রশি দিয়ে বেঁধে রেখেছে। তবে এখানকার মানুষগুলো ভালো, কারণ অন্যান্য স্থানে দেখা যায় যে ফাঁসি দিয়ে ফেলে সাপকে ধরে। যেহেতু সারা দেশে রাসেলস ভাইপার নিয়ে চরম আতঙ্ক উৎকণ্ঠা রয়েছে, তবে হাটহাজারীতে এই গত কয়েকদিনের মধ্যে অর্থাৎ 36 ঘন্টার ব্যবধান এটা দ্বিতীয় একটি অজগর সাপ যেটি উদ্ধার করেছে ছোট কাঞ্চনপুর এলাকার, এখানে তালতলি এলাকার। এখানে অনেক মানুষজনকে আপনারা দেখতে পাচ্ছেন, তারা এই গভীর রাতে এই সাপকে পাহারা দিচ্ছে এবং সাপটিকে এখান থেকে উদ্ধার করার জন্য ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ হাটহাজারী উপজেলার সমন্বয়ক আমার সামনেই দেখতে পাচ্ছেন রাকিব এসে গেছে। এবং এটাও কালকের চেয়েও আমার মনে হয় বড়। রাকিব, এটা কালকের চেয়েও বড় না? এটা কালকের চেয়েও একটু বড়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এটাকে কিন্তু ঠিক এগুলো আবার অনেক সময় রাকিব আমাদের গায়ে যাতে দৌড়ে আসতে না পারে। আচ্ছা, এখানে যারা উদ্ধার করেছে তাদেরকে আমরা করার চেষ্টা করব। এই সজীব সাহেবকে দূরে রাখো। এই তো এতক্ষণ পর সেটা উত্তেজিত হয়ে আসছে। একটা বস্তা দেওয়ার চেষ্টা করবেন। এটি হচ্ছে হাটহাজারী উপজেলার ছোট কাঞ্চনপুর তালতলি এলাকা, ফরহাদাবাদ 1 নম্বর ওয়ার্ড। এই তো এখন লাফাচ্ছে, এতক্ষণ লাফানি, এখন কিন্তু লাফাচ্ছে। এতক্ষণ কিন্তু এটা কামড় দিতে চায়নি, এখন কিন্তু কামড় দিতে চাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে বলি, এই যে রাসেলস ভাইপার নিয়ে যেটা কথা হচ্ছে, অনেক সময় সেটার কালার কিন্তু অজগর সাপের মতো কিছুটা মনে হতে পারে অনেকের কাছে। তো সাপ দেখলে কিন্তু কোনোভাবে করা যাবে না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাইফ, তুমি দূরে দাঁড়াও। এবং এটা কিভাবে পেয়েছে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। সাইফ একটু দূরে, সজীব ফোনটা দাও। আচ্ছা, কে কিভাবে পাইছে আমরা একটু জিজ্ঞেস করি। এটা কিভাবে পেয়েছেন বলো তো একটু। আসসালামু আলাইকুম। আসলে আমি মসজিদে আসতেছিলাম নামাজ পড়ার জন্য, তো আসার সময় পথে হঠাৎ দেখতে পাই এবং আমি বই পাইছিলাম। বই পাওয়ার পরে কিছুক্ষণ পর দেখা পরে তারপর একটা লাঠি নিয়ে আসছিলাম। লাঠি নিয়ে এসে এটাকে ধরে আনছিলাম, সবাইকে দেখাইছিলাম এবং বন অধিদপ্তরে কল দিয়েছিলাম। প্রথমে 399 কল দিয়ে বন অধিদপ্তরের নাম্বার নিয়েছিলাম, নাম্বার নিয়ে এখানে কল দিয়ে জানাইছিলাম ব্যাপারটা। ওরা কি বলছে? ওরা আসতে বলছে এবং আমাদের থেকে লোকেশন জিজ্ঞাসা করছিল, লোকেশন গুলো সম্পূর্ণ বলছিলাম। এখন আসতে পারেনি। আচ্ছা, বন বিভাগের একজন আসছে। আচ্ছা, আমাদের না বন বিভাগ থেকে কেউ আসছে? আচ্ছা, যাই হোক, এখানে আমরা রাকিবকে নিয়ে আসলাম। রাকিবকে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, রাকিব গতকালকেও কিন্তু একটা অনেক বড় একটা সাপ গাছ থেকে উদ্ধার করেছে। সেটাও অজগর সাপ ছিল। এটাও আপনাদেরকে দেখায় যারা এখান থেকে দেখছেন। সাইফ কিধার হো সাইফ এলো, তুমি ভিডিও করো। এটা একটু দেখেন, যারা দেখতে চাচ্ছেন একটু দেখে নিতে পারেন। এ হচ্ছে যে বিষয়। এটাকে অবশ্য কেউ আঘাত করেনি, একেবারে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এটা অনেক অনেক বড়। আবার এই ভাইয়ের নাম কি জানো? ভাইয়ের নাম কি? আমার নাম হচ্ছে ফরহাদ, মোহাম্মদ ফরহাদ। আচ্ছা, এই যিনি পেয়েছেন উনি হচ্ছেন যে ফরহাদ, আর আমাদের সাথে আছেন রাকিব। আর আপনার নাম? শামুন। আচ্ছা, আপনার বাড়ি কি হাটহাজারী? আচ্ছা, হাটহাজারী মির্জাপুর। প্রিয় দর্শক, রাকিব ভালো করে ধরেছেন তো, তাই না? আচ্ছা, এটা তবে এটা যদি খাওয়া যায় তো মানুষ দেখতেন এগুলো বন জঙ্গল থেকে ধরে। এখন প্রস্তুত, আমাদের দিয়ে দাও, এখন প্রস্তুত, এখন নিয়ে নেবে। আছে না, সবাই বলছে যদি এখন দিয়ে দাও আমরা খাইতে হবে। আচ্ছা, অনেকদিন দেখিনি তখন। আচ্ছা,
তো যা হোক এটা এটা আবারও উদ্ধার করা হবে, উদ্ধার করে এটাকে অবমুক্ত করা হবে গহীন বনে, গহীন বনে, গহীন বনে এটাকে আবারও উদ্ধার করা হবে। তো কালকেও আমরা একটা ভিডিও করেছিলাম, আজকে আবার আমরা একটা ভিডিওতে আপনাদেরকে দেখার চেষ্টা করছি। দেখেন কত লম্বা, এটা কিন্তু যথেষ্ট লম্বা। আমাকে কে যেন 6 হাত বলেছিল, এটা কি 6 হাত? এটা 10 ফুট ওজন। কত কেজি? আচ্ছা, প্রায় 10 ফিট 10 কিলো হবে, এরকম একটা বলা হচ্ছে। আমি একেবারে খুব কাছ থেকে একটা ভিউ দেখাচ্ছি, আপনারা যারা দেখছেন একটু দেখে নিতে পারেন। এ হচ্ছে যে বিষয়। গতকালের আর আজকেরটার মধ্যে পার্থক্য, এটা গতকালের চেয়ে এটাকে একটু বড় দেখতে মনে হচ্ছে, এটা স্বাস্থ্যবান মনে হচ্ছে। এ হচ্ছে যে বিষয়। এটা পুরুষ নাকি মহিলা সেটা চেনা যাবে না। তবে অনেক সময় দেখা যায় কি জানেন, অনেক সময় রাসেলস ভাইপার কিন্তু ছোট হয় এবং অনেকটা দেখতে অজগরের মতো মনে হতে পারে মানুষের কাছে, কিন্তু এগুলো যথেষ্ট আছে। তো আপনাদেরকে যুক্ত করেছে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের ছোট কাঞ্চনপুর, একটু তালতলি এলাকা থেকে। এখানে স্থানীয় অনেক জনগণ এখানে এই গভীর রাতেও রয়ে গেছে। তারা এই সাপটা রাস্তায় পেয়েছে, রাস্তায় পাওয়ার পরে বন বিভাগকে জানিয়েছে, বন বিভাগকে জানানোর পরে আমাকেও জানানো হয়েছে। আমি ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের সদস্য রাকিবকে বলি, রাকিব এখানে আসেন। রাকিব এসে সেই সাপটিকে উদ্ধার করেছেন। রাকিব, এটা কি করবেন একটু বলবেন? এটা এখন নিয়ে যাব হচ্ছে বন বিভাগে নিয়ে গিয়ে রিলিজ করে দিব গহীন বনে, যেখানে ওর থাকার মতো উপযুক্ত পরিবেশ। এটাকে বন বিভাগে নেওয়া হবে এবং সেখানে এটা রিলিজ করে দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।